Hey, Fapulosh! জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপর আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সব বেকার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 চুরি করে রাখলাম করি ডাকাতি বলতে পারো কিংবা ছিনতাই তবে তরমুজটা আসলেই ভালো আমার পছন্দ ভালো আছে রে তাহলে কাজ কর ওর মেসেঞ্জারে ফোন দিয়া একটা থ্যাঙ্কস জানাই দে তোমাকে আমরা জামাই হিসেবে মানি না মানার তো প্রশ্নই আসে না আন্টি সরি আই মিন আম্মু মানেন আর না মানেন সত্য হচ্ছে আমি এখন আপনাদের মেয়ের জামাই আরে কথা মিল্লা গেছে ও বদরুল ভাই আপনি এখানে মু তো আমনেরে খুঁজতে আছি আপনি কে আপনি কি বলতে আছেন নাকি আরে আম্মা আমি কইলাম না ও প্রত্যেকদিন এই সময় এইখানে আড্ডা দেয় নেশা করে ও আচ্ছা তাহলে চলেন যাই আরে কি বলেন আপনি মহল্লাবাসীর কাছে আমাদেরকে ছোট করে আমাদের মুখে চুনকালি মাখিয়ে তুই আমাদের বাড়িতে এসেছিস কোন সাহসে অবজেকশন মাই লর্ড চুনকালি এখানে কই থেকে আসলো আমি বুঝলাম না চুনকালি কেন হবে আমি তো ছেলে খারাপ না অবশ্যই তুমি একটা খারাপ ছেলে আচ্ছা দেখেন আপনাদের যদি আমাকে জামাই হিসেবে মেনে নিতে আপত্তিই থাকে তাতে আমাদের কোনো আপত্তি নাই কারণ আমি ঝিলিকি নিয়ে সুখে আছি ঝিলিকি আমি সুখেই রাখবো তবে কেউ যদি উল্টাপাল্টা মিথ্যা অপবাদ দেন সেটা কিন্তু আমি মেনে নিব না তাই না বলুন কি করবা তুমি অনেক কিছুই করতে পারি তোমার কিচ্ছু করতে হবে না যা সর্বনাশ করার সেটা তো করেছই এখন তুমি আমার বাসা থেকে স্ট্রেট বেরিয়ে যাবে আম্মা এটা আপনি কোন ধরনের কথা বললেন এই ছেলে খবরদার তুমি আমাকে আম্মা ডাকবা না তাহলে কি বলে ডাকবো খালাম্মা বলে ডাকবো সম্পর্কে আপনি আমার শাশুড়ি হন শাশুড়ি আম্মা হন তাই আপনাকে আম্মা বলে ডাকি আদর করে আম্মা আম্মু ডাকতেছি ভালো লাগতেছে না তাই না চাইলে তো আমি আপনার আপা ডাকতে পারবো না পারবো উনারে না হয় আমি আপা ডাকতে পারবো এই তুমি আমাকে আপা ডাকবা না আপনার এখন আমার কোনো কিছু ডাকার দরকার নেই আপনি অপশনাল আপনার পরে যা খুশি ডাইকে নিন সমস্যা নেই পরে আবার কি ডাকবা আমাকে তোমার কিচ্ছু ডাকতে হবে না আরে রিশতার মধ্যে যেটা আসে সেটাই ডাকবো সমস্যা কি এই যে আঙ্কেলকে না আব্বা বানাইছি আব্বা ডাকতেছি না আন্টিকে শাশুড়ি বানাইছি আম্মা ডাকতেছি আর ঝিলি তো আমার প্রিয় তোমার বউ এই খবরদার আমার মেয়েকে ছাড়ো আমার মেয়ে তোমার স্ত্রী না তোমার কিছুই না ঝিলি শুধুমাত্র আমাদের মেয়ে ছাড়ো এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পেলাম আম্মা গতকালকে বিয়ে করছি বিয়ের পর পুরো একটা দিন পার করে ফেলছি এখনো কি আমার বউ না আচ্ছা আপনি তো আব্বার অনেক আগে বিয়ে করছেন না তাহলে আব্বা তো আপনার স্বামী নাকি আব্বা আপনার স্বামী না আমি তোর শ্বশুর আব্বা না আবার একই কথা এই মেয়েটা তোমার বড় বোন না উনি তোমার মা না আর উনি তোমার মায়ের জামাই না আপনি ওর আব্বাই হন আমার শ্বশুর আব্বাই হন নাকি ভুল করে অন্য কোনো বাসায় নিয়ে আসবে চলো তাহলে বের হয়ে যাও খবরদার আমার মেয়েকে নিয়ে এক পাও এগোবে না এই কিসের মেরে নিছে তুমি এখান থেকে চলে যাও ঝিলি যাবে না কোথাও আমি কি আপনার জামাইয়ের মতো যে বউরে বাপের বাড়ি ফালায় একলা একলা যেতে থাকবো হ্যাঁ আরে আরে আমার বউ নিয়ে যেতেছে আরে কত বড় দরকার মহিলা একদম তো ঝিলি তুমি সেটেলমেন্ট করে এসো আমি কিন্তু বসলাম তাড়াতাড়ি এগুলো নিয়ে যান এগুলো তো বোবা প্রাণী শিক্ষিত না পরিবেশ নষ্ট করবে নিয়ে যান ঝিলি তাড়াতাড়ি আসো চলে এসো ইদানিং জামাই আদর রেওয়াজটা উঠে দিতেছে চা খাওয়া হ্যাঁ 1000 টাকা চাই আপনাকে ফাঁপা নেবো আর আমরা 1000 টাকা বেশি দেবো আচ্ছা 1000 টাকা দিয়ে হ্যাঁ করবো না হ্যাঁ কি করবো বাজারে আর বলবো বউরা মার্কেটিং করে দিব আমি কেন আমি গেলাকে প্ল্যান করছি রাগ করো
একটা জিনিস না আমি বুঝতেছি। কি বুঝতেছিস তখন? শুনছি আর বুতুল বেড়ে বিয়া দিলাম না একটা শিক্ষা দেওয়ার লাগে। এখন তো মনে হচ্ছে যে এটা হিতে বিপরীত। কেন কি হিতে বিপরীত? আরে বাবারে, তারা দুজন যদি আমি খুব খুশি মনে হইতেছে, খুব হ্যাপি। খুশি আর কটা দিন যাক তারপর বুঝতে পারবি। আর তুই যেমন মাইয়া বন্ধুর বাংলায় এটা বুঝাচ্ছি, তাই না? আমারও তো সেটাই মনে হয়েছিল। বিয়ের কথা উনি তো সেই আগে রাজি হবে। রাজি হয়েছে কিন্তু বুঝিস না, এটা ঠিক কথা বলছিস। এমনি আসতেছে, এমনি এমনি কেউ আসে। ফোন বললি তুই অপশন কোনো ওয়েট ওই আমি জীবন থেকে গেলে কাউরে পাবো, কাউরে পাইছিস নাকি? বাবা আছে নাকি? ঠিকই বলছি, এই দুনিয়া থেকে মায়ের অভাব পড়ছে না। আর এরকম দুইটার সময় তো আমার ফ্যান লিস্টই আছে। আমারও আছে। আমারও তো আমি হচ্ছে অনেক সুন্দর মেয়ে দশকে দুটো প্রেম করে দেখা যায়। আমিও দেখা যাই, আমারও যা করছে সে দেখে আর ভোলা যায় রে ভাই। লাগুক, তোকে আমার কি ইচ্ছা করতেছে জানিস? তোকে আমার খুন করে ফেলতে ইচ্ছা করতেছে। এটা কেমন ধরনের কথা বলতেছো? বড় বোন হয়ে ছোট বোনকে খুন করতে চাচ্ছ? তো তো কি করব? আর তুই যে ছোট বোন হয়ে বড় বোনের এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলি, তার কি হবে? আপু তুমি কিন্তু বলেছিলে তোমার ওর সাথে তেমন কিছু নেই, ও তোমার পেছন পেছন ঘুরতো। কি আশ্চর্য, কিছু নেই আর এজন্যই তোর তাকে বিয়ে করতে হবে। কেন আর কোনো ছেলে পাইলি না দুনিয়াতে বিয়ে করার জন্য? বিয়ে তো করে ফেলছে, এখন কি করব? কি করবি জানিস না, এখন তুই ওরে ডিভোর্স দিবি। একদম ঠিক কথা বলেছে, তুই আজকে ওকে ডিভোর্স দিবি। মা এটা তুমি কি বলছো? একদম ঠিক কথা বলেছি। শোন, এখনো বেশি মানুষ জানাজানি হয়নি, মজনু একটা ভাদেম্মা ছেলে। ওরকম ভাদেম্মা ছেলের সঙ্গে সারাটা জীবন নষ্ট করার কোনো দরকার নেই। যত তাড়াতাড়ি পারিস ওর জীবন থেকে মুক্তি নিয়ে ছুটে আয়। হ্যাঁ, মা একদম ঠিক বলেছে, মজনু একটা খারাপ ছেলে। ও তোমার সাথে খারাপটা কি করেছে? কি আশ্চর্য, আমার সাথে খারাপ কেন করতে যাবে? পুরো মহল্লার সবাই জানে ও যে একটা ফাপড়বাজ। আচ্ছা এই তোরে কি ফাপড় মেরে বিয়ে করছে শুনি একটু। আপা ও না এই বিষয়ে কিছু জানতোই না। ফাইজলামি করিস তুই আমার সাথে? ও যদি নাই জানে তাহলে বিয়েটা কিভাবে হলো? সবকিছু ওর মা করেছে। সব কিছু মানে কি? ওর মা জোর করে বিয়ে দিয়েছে? না, জোর করেনি, বুঝিয়ে বলেছে। ও, ওর মা বুঝিয়ে বলেছে আর সেই বুঝটা তুই নিলি। আর সারাটা জীবন যে তোকে আমি কি শিখালাম, তোকে লালন পালন করলাম, সেসব কোথায়? আমি বুঝতে পেরেছি রে, আমি বুঝতে পেরেছি। ওই মজনু আর মজনুর মা মিলে তোকে কালা জাদু করেছে। এই জন্য তোর বোধ বুদ্ধি কিচ্ছু নেই, সব কিছু উধাও হয়ে গেছে। তুই ভালো মন্দ কিছুই বুঝতে পারছিস না। শোন, তুই আজকের মধ্যেই মজনুকে ডিভোর্স দিবি, ব্যাস। না। না মানে? তুই মায়ের কথা শুনবি না? আমি ওকে ডিভোর্স দিব না। শোন, তুই যদি ডিভোর্স না দিস তাহলে আমার মরা মুখ দেখবি বললাম। আমি সুইসাইড করব। কি ব্যাপার, এত জরুরি তলব? ঘটনা কি? আপনার আমি এতগুলি টাকা দিছি, আপনি তো কিছু করতে পারলেন না। না পারলেন আসামি ধরতে, না পারলেন মজনুরের কাবু করতে।
আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে আসাটা আমার বিট হয়েছে। আপনি কি আমার লগে গরম দিয়ে কথা বলতেছেন? দেখেন, আমার সামনে কেউ মাথা গরম করে কথা বললে কিন্তু আমার মাথা টাং করে রক্ত উঠে যায়। এখন কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে গেলে আপনি আমাকে কিন্তু কিছু বলতে পারবেন না। দেখছেন না আমার গ্রুপের মায়েরা কিভাবে মাইসির ঠ্যাং ভাঙে? আপনি কি আমার ঠেট দিতেছেন নাকি? শোনেন, একটা কথা মাথায় রাখবেন, কিন্তু আপনার কিন্তু আমি কাস্টমার, আর কাস্টমার হলো লক্ষ্মী। লক্ষ্মীরে কিন্তু এইভাবে থ্রেট দিতে পারেন না, আপনি এইভাবে ধমকাধমকি করতে পারেন না, ভয় দেখাতে পারেন না। আমি আপনাকে ভয় দেখাইলাম কখন? দেখেন, আমি আপনাকে ভয়ও দেখাই নাই, আমি আপনাকে হুমকিও দেই নাই, আমি আপনাকে থ্রেটও দেই নাই। আমি আপনাকে স্বাভাবিক একটা কথা বলতেছি। আপনার সাথে আপনার এক্স গার্লফ্রেন্ড প্রতারণা করার পর আপনি তার নামে মামলা করতেন। সেই মামলার ভয় সেই মেয়ে আত্মগোপন করছে নাকি বর্ডার ক্রস করে দেশের বাইরে চলে গেছে, পালাই গেছে, সেটা তো আপনি জানেন না। জানেন, আপনি আমার তার কোনো ঠিকানা দিতে পারেন নাই, আপনি আমার তার একটা ছবি পর্যন্ত দিতে পারেন নাই। আমি তারা বাইর করবো কিভাবে? এটা তো সময়ের ব্যাপার, তাই না? আপনি আমার একটু সময় দেন, আপনি আমার সময় দিতেছেন না। আর আইলো গিয়া মজনুর কথা, আপনি 2 দিনও হয় না আমার মজনুর কাজটা দিচ্ছেন। আপনি কি আশা করেন 2 দিনের মধ্যে তার সাথে আমার পরিচয় হবে, তার সাথে আমার প্রেম হবে, প্রেম জমে ক্ষীর হবে, তারপর আবার বিরহ হবে? ওই মিয়া, এত দ্রুত তো মেট্রো রেল ছোট না, ছোট? হ্যাঁ, আর আপনি আমার করতে করতেছেন সব কিছু এত তাড়াতাড়ি। আপনি যদি আমার কইতেন তার তুলে লয়ে আসো, হাত পা ভেঙে দাও, সেটা তো আমার জন্য 2 মিনিটের খেলা ছিল, তাই না? সেটা তো আপনি করতে নিষেধ করছেন। দেখেন, আপনি আমার সময় দেন, ধৈর্য ধরেন, আপনার কাজ হয়ে যাবে। আপনারা কিছু করতেই পারেন, সে যা করার করে ফেলছে। কি করছে? বিয়ে করছে। বিয়ে করে ফেলছে? হ্যাঁ। কাকে? আমাকে মহল্লারই এক মায়ারে। ও, সে বিয়ে করে ফেলছে, কিন্তু আপনারা দেখে মনে হচ্ছে সে বিয়ে করে ফেলছে দেখে আর কষ্টে বুক আপনার ফাইটে যেতেছে। ওয়াল্লাহ, আপনার গার্লফ্রেন্ডে আবার বিয়ে করে নাই তো? না মানে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেলে মানুষ যেরকম কষ্ট পায়, আপনার চেকমুখ দেখে মনে হচ্ছে আপনি এরকম কষ্ট পাইছেন। আচ্ছা, আমি বুঝছি, মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি। আপনি যে আমার কাজ হইব না, কোনো পেঁচালের দরকার নাই, হাফ কামের দরকার নেই। আমি যে টাকাটা দিছি আপনি আমার সেই টাকাটা দিয়ে দেন। কেন? আপনি কাজ করেন না, আমার টাকা ফেরত দিবেন না। দেখেন, আপনি যখন আমার কাজটা দিচ্ছেন আপনি কিন্তু আমার তখন কোনো সময় বেঁধে দেন নাই। আপনি কিন্তু আমার বলেন না যে 2 দিনের মধ্যে করে দিতে হবে অথবা 3 দিনের মধ্যে করে দিতে হবে। আমি তো কাজটা শুরু করে দিচ্ছি, তাই না? আমার একটু সময় দেন। শুরু করে দিয়েছেন, তাহলে আজকে কাজটা শেষ করেন, আমার টাকাটা ফেরত দেন। আর না দিলে? আরে আপনি তো কাজটা করেন নাই আমার, আপনি টাকাটা ফেরত দেবেন না। দেখেন, আপনি অযথা মাথা গরম করতেছেন। আপনার সাথে আমার এরকম কোনো চুক্তি হয় নাই। ধৈর্য ধরেন, আমি কাজটা করে দিব। বুঝছি, আপনি টাকা দিবেন না তো ওকে, টাকা লাগবেন না, যা। আরে 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 কি এই জায়গা রাখ কইরা, ওই রে বাবা, তুই একা যে? আরে বাবা, নতুন জামাই এই বাড়িতে আসছে, এতিমের মতো বসে আছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, মরা বাড়ি নাকি? সবাই কোথায় আছে? সবাই। বৌমা কোথায়? বৌমার ঘরে, ওরে বুঝাইতে নিয়ে গেছে। কি বুঝাইতেছে? আরে বুজুম দিব, বুঝো না? এই শোন না, পোল্টি মারবে না তো? পোল্টি মারলে তো সুবিধা, ফাপড়টা জমবো। এদিকে ফাপড়? ফাপড় মানে? আরে জিডি কপি। এবার বুঝবে ঠেলা। কিসের? কি ব্যাপার? আপনি আপনি এই বাড়িতে কিভাবে এলেন? দরজা দিয়ে। আসসালামু আলাইকুম বেন সাহেবা। কিসের বেন সাহেবা? আমরা তো এই বিয়ে স্বীকারই করি না। জি, একদম স্বীকার করি না। বলতে দেরি হয় কেন? তাড়াতাড়ি তো বলুন। বেআইন, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। হ্যাঁ, সেটা জানি তো। সেটা আপনি মানলেই কি আর না মানলে কি? আমি আপনার মেয়ের কাবিননামা দেখেছি, সেখানে লেখা আছে আপনার মেয়ের বয়স 18 বছরের ঊর্ধ্বে। তার মানে সরকারি নিয়মে বিয়েটা হয়েছে। সরকারি নিয়মেই আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্সটা দিবে। ডিভোর্স দিয়ে দিবে? এটা কি বললেন আপা? আপনি একটা মেয়ে হয়ে এই ধরনের কথা বলতে পারলেন? আরে বাবা, সবে মাত্র বিয়ে হয়েছে, এখন এই বাজে কথাটা না বললে কি হতো না? কিসের বাজে কথা? কিসের বাজে কথা? এটাই সত্যি কথা। আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্স দিবে। কেন? কেন আপনার মেয়ে আমাকে ডিভোর্স দিবে? ঝিলি আমাকে কেন ডিভোর্স দিবে? সব প্ল্যান শেষ। ঝিলি আদালতে গিয়ে বলবে তুমি তাকে ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়ে ভালিয়ে জোর করে বিয়ে করেছো। ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়ে ভালিয়ে জোর করে বিয়ে করেছো। নকল করতে বলি নাই। আরো বলবে, আদালতে দাঁড়িয়ে কেঁদে কেটে বলবে যে তুমি তাকে যৌতুকের জন্য নির্যাতন করেছো, রীতিমতো টর্চার সেল বানিয়ে দিয়েছো। নির্যাতন মামলা হতে পারে। দেরি হলো কেন? এই ছেলে শোনো, নারী নির্যাতনের মামলা যে কতটা ভয়াবহ, কতটা নিষ্ঠুর,
সেটা যদি তুমি জেনে না থাকো তাহলে কারো কাছ থেকে জেনে নিও। মুখ দেখে মনে হচ্ছে জানে না। তাহলে ঝিলি কি বলবে? ঝিলি বলবে আদালতে গিয়ে যে তুমি তাকে জোরপূর্বক বিয়ে করেছো এবং তার উপর হামলা করেছো এবং নির্যাতন করেছো। এটা তো মিথ্যে কথা। আম্মা থামো না, আর একটু শুনি কি বলে। শোনেন, বানায় বানায় মিথ্যা কথা বললেন না শাশুড়ি আম্মা। ঝিলিকে আমি বিয়ে করছি একদিন হয়েছে, আর ওকে আমি কোনো নির্যাতন করি নাই। আপনি এই মিথ্যা কথা কেন বলবেন? অবশ্যই বলবো, 100 বার বলবো, ঝিলিও বলবে। আদালতে একেবারে কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে বলবে যে তুমি তাকে টর্চার করেছো। যদি তার কান্না না আসে এমন এক চড় দিব না ঠাটায়া, অটোমেটিক চোখ দিয়ে পানি পড়বে। হ্যাঁ তখন হ্যাঁ অবশ্যই বলবো। আদালত বিশ্বাস করবে তো, নারীর চোখের পানি যখন গড়গড় করে পড়বে আদালত বিশ্বাস করবে। আম্মা শুনছো কি বলছে? যৌতুক নিয়ে সে মিথ্যা কথা বলবে। আমি কি যৌতুক নেওয়ার মতো ছেলে? আমার 14 গোষ্ঠী কোনো যৌতুক নেয় নাই। আব্বা তোমার কাছে যৌতুক নিয়েছিল আম্মা? আপনি এই সময় বলবেন? অবশ্যই বলবেন। ভেরি গুড, এটাই তো শুনতে চাচ্ছিলাম। কিন্তু এইসব মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, কারণ এই যে এতক্ষণ আপনি যা যা বলছেন সবকিছু আমি রেকর্ড করে ফেলছি। এই রেকর্ড যে আমি পুলিশে শোনায় দিব, তারপর আমারে ফাঁসাতে যায় নিজেই ফাঁসে যাবেন। শুনুন বেন, এই থানার ওসি কিন্তু আমার খালাতো ভাই। আপনারা যে এরকম ঝামেলা করতে পারেন সেটা কিন্তু আমি অনেক আগে টের পেয়েছি। তাই আমার ছেলের নিরাপত্তার জন্য আমি একটা জিডি করেছি। আপনার মেয়ে আমার ছেলে দুজনে ভালোবেসে বিয়ে করেছে, সেটা নিয়ে আপনারা আমাদেরকে হুমকি দামকি দিচ্ছেন, সেটা বিস্তারিত লেখা আছে এই জিডি কপিতে। নিও না, নিও না। ধরেন না শাশুড়ি, ধরে থাক আমার কাছে। আম্মা তুমি একদম পোলাপাইন একটা কাজ করলা। তোমার মামারে কেন বলা দরকার ছিল? মামা যে কি ডেঞ্জারাস জানো না? ধরে গিয়ে ফাঁসে লকারের মধ্যে ঢুকাবে, আবার রিমান্ডেও নিতে পারে। মামা যে ডেঞ্জারাস, বাবারে বাবা। আর শোনো শাশুড়ি আম্মা এগুলো হুদাই বলছে, আবেগে বলে ফেলছে, বিবেক কাজ করেনি। এগুলো কিছু না, শাশুড়ি আম্মা এসব জীবনও বলবে না, আমার ফাঁসাবেই না, শিওর। তুমি বসো তো, বসো বসো বসো। হ্যাঁ তুমি বসো, রেস্ট নাও। আর আমার মা আসছে, আপনাদের বেআইন আসছে, একটু খাতির যত্ন করো প্লিজ। করো করো, আসো আসো প্লিজ। মা কিন্তু চিনি ছাড়া কফি খায়। হ্যাঁ আসো আসো, নাস্তা বানাই দাও। বুঝলা বিউটি, মুই মেলা চিন্তা ভাবনা হইরে দেখলাম সুইটি কামটা খারাপ করছি। তোমার মতামতের তুয়াক্কা না করে সে বিয়া করে ফেলছি, ইয়া খারাপ হয়েছি। তো বড় বোন হিসেবে তুমি আবার কি করবা? ক্ষমা করিয়া দাও, ক্ষমা হইতে আছি মহৎ গুণ। আপনি হঠাৎ এই সুরে কথা বলতেছেন? না হঠাৎ হইবে কি ফিরলে, মুই তো মেলা চিন্তা ভাবনা হইরা দেখলাম। আপনি বাইরে গেছিলেন না? বাইরে যায় কি বদরুলের সাথে দেখা হইছে? হ্যাঁ না মানে মোরা তো একই এলাকার মনু, তো বাইরে গেলে দেখা সাক্ষাৎ হইবে না। তখন ও যে আপনাকে ওর $4 লাখ গল্প শোনাইছে, তাই না? না মানে চিন্তা করে দেখছো 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 $4 লাখ বাংলাটায় কতটা হইবে? মগো সুইটি সে তো চিন্তা ভাবনা করবে সিদ্ধান্তটা লইছি, মরি বোঝা উচিত আসলি। মগো সুইটি তো কাঁচা প্লেয়ার না, সে হইতে আছে সাকিব আল হাসান, হিসেব নিকেশে টন টাইট। তাই বলতে আসলাম কি, দাও ক্ষমা করিয়া দাও। আপনি আমার সামনে থেকে যান। কি এ কথা বলতে আসো কে? মুই কি দোষ করছি? আপনি কি দোষ করছেন সেটা আমি বলতে পারবো না, আপনি এখন সামনে থেকে যান। মুই বলতে আছি কি, এটা আউনের হেডে তো ইয়ে গেছে। এই মগো মগো ভালো হইবি, সে তো হিসাব নিকাশ করে সিদ্ধান্তটা লইছি, তুমি তাকে ক্ষমা করিয়ে দাও। আরে এই আপনি না একটু আগে সুইটির জন্য হাউতাস করতেছিলেন? আপনার খালাম্মার স্বপ্ন, এই হ্যান ত্যান, কই গেল সে স্বপ্ন? হাওয়াই গেছে নাকি বদরুলে এসে ডলার গুজে দিছে হাতে? হ্যাঁ বললাম ওই বঙ্গোপসাগরে নাকি ওই দ্বীপ করতে আছে, মোরা করুন কি ওই দ্বীপ কিনা ফেলামো অনেক। আর ওই যে ওই মালদ্বীপ আছে না, আমি হচ্ছি যে মালদ্বীপে ওই ভাসমান রিসোর্ট তৈরি করে। হ্যাঁ শোনো,
তোমার থাকতে হবে না, তুমি তোমার মায়ের সাথে চলে যাও। সেইটা তো সম্ভব না শাশুড়ি আম্মা। কেন? মেয়ে যেখানে আমি সেখানে, মা তুমি যাও। তুমি কি ভাবছো আমি জানি না, কিন্তু তোমার সাথে আমার কখনো কোনো রিলেশন ছিল না আর এখনো নাই। তার মানে মজরু ভাইয়ের সাথে তোমার রিলেশন আছে? দোষ, তুই কোনো মন খারাপ করিস না, পৃথিবীতে মাইয়াই বসে এটা স্বাভাবিক, আর মায়াও কোনো সুবিধার না, বুঝোস ভাই? Hey, Fapalos! I don't know what is right or wrong. I don't care if that you to hope no long. Do you know? I'm a Fapor bad. I'm a candy man today. Should do